নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে ব্লগ শুরু করছি আমার ঘরের কাজকর্ম দেখিয়ে। নিত্যদিন যা আমি কাজ করি সেটাই আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন। গাছ আমার মানি প্ল্যান্টগুলোকে একটু পরিচর্যা করছি দীর্ঘদিন। এগুলোর কোনোরকম কোনো পরিচর্যা আমি করিনি। তো মানি প্ল্যান্টগুলোকে ঠিকঠাক করার পরে এখন নিয়ে বসেছি প্রচুর জামাকাপড়। সেগুলো সবকটাই আমার ছেলের জামাকাপড়। ওর জামার তাকটা একটু গুছিয়ে নিতে হবে। সামনেই শীতকাল আসছে, তো সোয়েটারগুলো কোথায় কিভাবে করে রাখবো সেটাই ঠিক ভেবে পাচ্ছিলাম না। তো আজকে সেটাও করে ফেললাম এবং একই জায়গাতে রাখলাম ওর সোয়েটারগুলো। জামা কাপড় প্যান্ট অনেক বেশি হয়ে গেছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে এতটাই থাকতে শুরু করে দিয়েছে যে সেগুলোকে সময় নিয়ে না গোছালে একেবারেই নয়। আজকে আমি চুলে হেনা করেছি এবং আজকে আমি আমার মেয়েকে আনতে যাইনি, আমার শাশুড়ি মা গেছেন। কারণ মেয়েকে আনতে গেলে এই কাজগুলো আমার পক্ষে করাটা সম্ভবই হতো না। যাই হোক, সন্ধ্যের সময়ের কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দর মায়াবী মনে হচ্ছিল আকাশটিকে। তবে যাই হোক, এখন মায়া ছেড়ে সংসারে ফিরি। কিছু কাজকর্ম বাকি ছিল সন্ধ্যেবেলা, সেগুলোকে মিটিয়ে নিলাম। এবার একটুখানি চা খাবো এবং চা করতে করতে আপনাদের সাথে একটু বলি, আজকে কিন্তু আমার মেয়ে একটি রান্না করেছে। সেটা হচ্ছে ম্যাগি রান্না করেছে। ওদের স্কুলে স্কাউট অ্যান্ড গাইডে বলাই হয়েছে যে তোমাদেরকে ইন্ডাকশানে রান্নাবান্না কিন্তু করতে হবে। অবশ্যই টিচাররা শিখিয়ে দেবেন। তো সেখানে আমিও ভাবলাম যে আমি আমার মেয়েকে একটুখানি আগে থেকেই শিখিয়ে দিই। যতই হোক আমার মেয়ের প্রথম টিচার কিন্তু আমি। স্কুলের টিচাররা তো অনেক পরে ওর জীবনে এসেছে। প্রথম পড়াশোনা, প্রথম হাতেখড়ি কিন্তু ওর মায়ের কাছে এবং সেই সঙ্গে ওর বাবাও। মা বাবা দুজনেই হচ্ছে ওর প্রথম টিচার এবং আমার মনে হয় বাবা মায়ের থেকে ভালো টিচার বিশ্বজগতে কেউ হতে পারে না। তবে যাই হোক, ঠিক আছে, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। এটাই যদিও সত্যি। আমার মেয়ে এই মুহূর্তে ম্যাগি বানাচ্ছে এবং আমি ওকে একটুখানি হেল্প করে দিচ্ছি। খারাপ লাগেনি, ভালোই কিন্তু লেগেছে। তবে যাই হোক, ওই আর কি, বাচ্চা মানুষ তো, সেই জন্য একটুখানি সামনে থেকে দাঁড়িয়ে একটুখানি ওকে গাইড করে দিলাম, এই আর কি। তাই ভাবলাম যে ঠিক আছে, যখন আমি শেখাচ্ছি তখন আমি ভিডিওটাও করব। তাহলে কি ভিডিও করব আমি অলরেডি জানি, বাস এটার জন্য একটু লাগবে মোটামুটি। আরটুখানি ফুটবে এটা মনটাই। সম্ভবত নড়ের। এটা কিন্তু ম্যাগি ঠিক নয়, মানে এর অনেকটা সুপি নুডলস টাইপের হয় না, ওই রকম টাইপের জিনিসটা। সুপি জিনিস বিক্রি করে, তো ওই জন্য এটা। তবে এইটা কোয়ান্টিটির আছে, আমার মেয়ের রাতের খাবার হয়ে গেছে, রাতে আর কিছু খাবে না। ম্যাগির থেকে তো বেশিই আছে, ম্যাগির থেকে লিটারালি বেশি আছে। মাথাটা খেয়ে নিয়েছিল। আমার ঠিক আছে কর। চাম্পাটা তো একবার ভিডিও করেছিলাম, তখন আমার বাবা বেঁচে ছিল ওই টাইমে। তখন আমি একা করেছিলাম। ও একাই করেছিল। ওই আমার ছেলে হতে গিয়ে সম্ভবত ভিডিওটা করেছিলাম, তাই না রে? ভাই হতে গিয়েই তো করেছিল। ভাই হতে গিয়ে না, ভাই হয়ে গেছে। হয়ে গেছিল। আমি তখন আমার এইটুখানি বাবা নিয়ে আসতো ম্যাগি, বাবাও খেত। মা হয়ে গেছে তো, এবার দেখে তো মনে হচ্ছে আরটুখানি হবে। এ দেখ মেশে নি রে, হয়ে গেছে। তুই দে এটা। পেট উখড়া, পেট সারাশি কোথায়? খায়। ইন্ডাকশানে এই একটা সুবিধা আছে, এটা স্কুলে আবার মানে এটা স্কাউট অ্যান্ড গাইডে না এরকম ইন্ডাকশানে রান্না করতে হবে। নিয়ে যেতে হবে, নিজে ইন্ডাকশানটা নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে মানে এই ম্যাগি। তারপরে আরেকটা হচ্ছে যে ওখানে 8 জন মতন থাকবে, তাদের জন্য আমাদের নিজে চা বানাতে হবে, কারোর হেল্প লাগবে না। আমাদের একটা ডায়েরি বানাতে হবে, যার মানে রেসিপিস থাকবে। চা বানাতে হবে? ইয়া, আই লাভ টু মেক টি।
তুই তাহলে আমাকে প্রত্যেক শনিবার রোববার করে চা বানিয়ে দিবি সকালবেলা ঘুম থেকে উঠে 6টার সময়। আমি তখন ঘুমাবো, ঘুম থেকে উঠে স্যারের পড়া করবো, স্যার আসবে। এই যে দেখেছিস তো শয়তানা ঘরটি। আমাদের এবার আজকে রাতে আছে ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি বলতে এখানে যে শনিকালী মন্দিরটা আছে না, যেখানে আমি এর আগেও বোধহয় ব্লগ করেছি, ওই শনিকালী মন্দিরে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য মানে ওখানে খিচুড়ি ভোগ হয়েছে। তো সেই খিচুড়ি ভোগ ওখানে গেলে সবাইকে দেওয়া হয়, মানে পথযাত্রী যারা আছে সবাইকে দেওয়া হয়। তো সেই খিচুড়ি ভোগ আজকে আমাদের ঘরেও এসেছে, মানে শিব ঠাকুরের প্রসাদ আর কি। তো সেই খিচুড়ি ভোগ আজকে আমরা খাবো। আর আমার মেয়ে তো ওই ম্যাগি খেয়ে ওর হয়ে গেছে, ও রাতে আর কিচ্ছু খাবে না। এই যে খিচুড়ি ভোগ। একটুখানি রাঁধুনি আর মৌরি বেটে দিয়ে দেবেন, একদম এক্স্যাক্টলি এই টেস্টটা। ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আমাদের রাতের ডিনার আজকে দেখিয়ে দিয়েছি। আজকের মতন এখানেই শেষ। আমরা দেখা হচ্ছে কালকে। হ্যাঁ এটাই আজ আর কি খাবার, ভাত খাবো, রুটি খাবো। রুটি তো আর লাগবেও না, রুটি আর লাগবে না, শুধু ভাতটুকু ফেলে দেবো, সেই হিসাবে আগে খাওয়া, বুঝতে পেরেছো? রুটি আর লাগবে না, কুঁদরি ভাজা দিয়ে খিচুড়ি আরামসে খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতন টাটা।